হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বিস্কিট দিয়ে কেক তৈরি করব, কারণ সামনেই আসছে 25শে ডিসেম্বর, বড়দিন। সকলেই কেক তৈরি করে, কেউ ময়দা দিয়ে, কেউ সুজি দিয়ে। আজকে আমি বিস্কিট দিয়ে ঝটপট কেকটা তৈরি করে ফেলবো। তাই জন্য আমি ইউনিবিকের 10 টাকা দুটো প্যাকেট নিয়েছি। এক একটা প্যাকেটের মধ্যে 10টা করে বিস্কিট থাকে। এই বিস্কিটগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নেব। তোমরা মিক্সিতেও এইটা গুঁড়ো করে নিতে পারো। বিস্কিটগুলো গুঁড়ো করার পর চেলে নিতে হবে। তো আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর আমি আগে থেকে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ফ্রিজের ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না। আমি এতটুকুনি দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প একটু এর মধ্যে মিল্ক অ্যাড করে আমি বিস্কিটটাকে ভিজিয়ে রেখে দেবো। এই সময় তোমরা গুঁড়ো চিনিও দিতে পারো। বিস্কিট এমনি মিষ্টি, খুব একটা মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো, বিস্কিটটা দুধের মধ্যে খুব ভালো করে নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ গুঁড়ো চিনি দেব। বিস্কিট যেহেতু মিষ্টি, সেহেতু বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে চিনিটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এরপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু বেশি দুধের প্রয়োজন হয় না। তো আমি যতটা মিল্ক নিয়েছিলাম তার থেকে এতটা দুধ আমার বেঁচে গেছে। এরপরে এর মধ্যে আমি ব্যাটারের মধ্যে 1 চামচ সানফ্লাওয়ার অয়েল দেবো। তোমরা মেল্টেড বাটারও এর মধ্যে অ্যাড করতে পারো। খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ওদিকে প্রিহিট করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু ভারী কড়াই নিতে হবে। তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা যেহেতু লাল, কারণ হচ্ছে আমি অনেকবার কেক তৈরি করেছিলাম এই নুন দিয়ে। তোমরা বালি দিয়েও করতে পারো। ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিয়েছি, যাতে বাইরের হাওয়া ভেতরে ঢুকতে না পারে বা ভেতরের হাওয়া বাইরে আসতে না পারে। 5 মিনিট আমি হাই ফ্লেমে প্রিহিট করে নেব। আমি ফয়েলের বাটি নিয়েছি। তোমরা কেক টিনও নিতে পারো বা স্টিলের বাটিতেও কেক তৈরি করতে পারো। এই ফয়েলের বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি। তোমরা বাটারও ব্রাশ করে নিতে পারো। এরপর ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যেন পাতলা না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ইনো দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে। বাটির মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। বাটিটা পুরো ভর্তি করা যাবে না, একটু ফাঁকা রেখে দিতে হবে, কারণ কেকটা ফুলে উঠবে। এরপরে আমি কিছু চকো চিপস এর মধ্যে অ্যাড করলাম। তোমরা ড্রাই ফ্রুটও দিতে পারো, টুটি ফুটিও দিতে পারো। তারপরে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম বাটিটা, যাতে হাওয়াগুলো বাটির বাইরে বেরিয়ে যায়। এবং কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিলাম। তারপর একটা থালা দিলাম। তোমরা যে কোনো ঢাকনা বাটিও দিতে পারো। তারপর ব্যাটারের বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। 45 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে কেকটা তৈরি হওয়ার জন্যে। আমি এখন 45 মিনিট পর ফিরে আসলাম। একটা ঢাকনাটা তুললাম আর একটা টুথপিক দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে, কারণ কাঠির গায়ে দেখো একটুও ব্যাটার লাগছে না। 15 মিনিট এখন ঠান্ডা করার জন্য বাটিগুলো রেখে দেবো। তোমরা দেখতে পেয়েছো আজকে কিভাবে আমি বিস্কিট দিয়ে কেক তৈরি করেছি। তোমরাও যে কোনো বিস্কিট দিয়ে কেক তৈরি করতে পারবে, কিন্তু নোনতা বিস্কিট দিয়ে কেক তৈরি হয় না। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো, বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। তোমাদের যদি আজকের এই বিস্কিটের কেকের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।